আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি একটা জিনিস নিয়ে সমস্যায় পড়ছিলাম ভাই। আমি কালকে রাত্রে 8:30টার সময় আপনার সাথে ক্লাসে জয়েন করতে পারিনি, আমার একটু কাজ ছিল ভাই। ওই যে ভাই পোস্টটা লেখা, কমেন্টটা লেখা, ওই জায়গায় যে ভাই হাইপার লিঙ্কটা অ্যাড করতে হবে ভাই, ওই জিনিসটা আমি কনফিউজড হয়ে গেছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখাবো। তো আসলে আমি দেখাই দিব। জি ভাই। আর ভাইয়া এই যে বায়ার রিকোয়েস্টটা যে পাঠানো হয়, এই বায়ার রিকোয়েস্টটা পাঠানোর পরে যদি কেউ অ্যাকসেপ্ট করে ভাই, এরপরের প্রসেসটা কি হয়? একসেপ্ট যদি করে নেয় তাহলে আপনার কাজ শুরু হয়ে গেল। ভাই এইটা দেখা যায় কই থেকে ভাই? আহ, মানে ওই কাজটা কেউ পেয়েছে কিনা। জি ভাই, এই কাজটা কেউ পাইছে কিনা বা আমি পাইছি কিনা, আহ, এটা কি ভাই ওই যে উপরে অ্যাক্টিভ অর্ডার যে লেখা থাকে ওইখানে আসে না ভাই? না, অ্যাক্টিভ অর্ডার আপনি ওখানে কয়েকটা পাঠালেন সেটা আর কি হচ্ছে আপনার। যদি কেউ ওই অর্ডার পেয়ে যায় তাহলে তো আর আপনার সাথে এসএমএস করবে না। ওই অর্ডারটা ওখানেই হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আর আপনার যে অর্ডার গুলো আসবে সেগুলো হচ্ছে যে কি যেন একটা অর্ডার আছে, ওটার মধ্যে মনে করেন দেখাবে আপনাকে। ধরে দেখতেছি, থামেন, আমি একটু কাজ করতেছি তো। জি আচ্ছা আচ্ছা ভাই, আপনি কাজ শেষ করুন।
আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাত্র ৮ জন? আপনাদের ক্লাস ভিডিও আজকে ইউটিউবে আপলোড হচ্ছে। হ্যাঁ, প্রথম থেকে সবগুলো ভিডিও হুম? হুম, মানে প্রথম থেকে সবগুলো ভিডিও আপলোড হবে। হ্যাঁ, সব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও।
ক্যামেরাগুলো অন করেন তো আপনাদের। ক্যামেরাগুলো অন করেন। বাকিরা অন করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তবে গতকালকের ক্লাস নিয়ে কার সমস্যা ছিল বললেন? আমার ছিল একটু। গতকালকে করছিলাম হচ্ছে ব্লগ ব্লগ ব্লক কমেন্ট কমেন্ট। করছিলাম ভাই, ব্লক হ্যাঁ, কমেন্ট করার মধ্যে ওই যে হাইপার লিঙ্কটা করার মধ্যে একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। আজকে সবার অ্যাকাউন্টে গিগ দেখতে চাই। গতকালকে 8টা থেকে প্রায় রাত 1টা পর্যন্ত মিটিং হয়েছে অফিসের। ভাইয়া কালকে যে ক্লাস হওয়ার কথা ছিল আপনার সকালের ব্যাচের সাথে, ওটা কি হয়েছিল? না, ওটাও নিতে পারি নাই। 8টা থেকে প্রায় 1টা পর্যন্ত 12:30টার পর মিটিং শেষ হয়েছে। উম, ভাইয়া, ওটা হলে একটু জানাবেন ওটা কখন হবে। আচ্ছা, ওটা নিয়ে জানাবো অবশ্যই। আচ্ছা। আচ্ছা, আমরা গতকালকে করছিলাম ব্লগ কমেন্ট। তো ব্লগ কমেন্ট করার জন্য অবশ্যই আমাকে ভালো মতো একটা কমেন্ট করতে হবে, এবং সেই কমেন্টটার পরে অর্থাৎ যে আমরা লিঙ্কটা দিব, অর্থাৎ সেই লিঙ্কটা দেওয়ার জন্য আমরা যে সেন্টেন্স দুই একটা লাইন লিখবো সেটা যেন ওটা রিলেভেন্ট হয়। তো ওই সেন্টেন্সটা নেওয়ার পরে তো জাস্ট আমরা যদি এই লাইনটা যদি হচ্ছে আমরা হাইপার লিঙ্ক করতে চাই, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে, তো আমরা হচ্ছে জাস্ট হাইপার লিঙ্ক বলতে পারেন, আপনি এটা ডু ফলো ব্যাক লিঙ্কও বলতে পারেন। বুঝতে পারছেন কি? হ্যালো? জি ভাইয়া। আমরা হাইপার লিঙ্কও বলতে পারি। আপনারা দেখবেন যে বিভিন্ন গিগে লেখা থাকবে হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক। বুঝতে পারছেন কি? ডু ফলো ব্যাক লিঙ্ক। তো এটা আপনাদের ডু ফলো ব্যাক লিঙ্ক আপনারা বলতে পারেন, যেটা ডু ফলো ব্যাক লিঙ্ক। আচ্ছা, তো এখানে গিয়ে আমরা যে
কালকে নিয়েছিলাম। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমরা কপি করে নিলাম, নিয়ে এই লাইনের মধ্যে যেহেতু ঢোকাবো সেহেতু ওই লাইনটা সিলেক্ট করে লিঙ্ক এখানে দিয়ে দেবো। লিঙ্কটা আবার দেখাচ্ছি কই থেকে নিব। জাস্ট এই লাইনটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই যে লিঙ্ক অ্যাড ইনসার্ট লিঙ্ক অর্থাৎ চেনের মতো একটা আইকন আছে, এটাতে আমরা ক্লিক করলাম। করার পর আমরা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো, দিয়ে অ্যাপ্লাই করে দেবো। বাস আমাদের হয়ে গেল হাইপারলিংক বা ডু ফলো ব্যাকলিংক। এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। গিগে যে ডু ফলো ব্যাকলিংকের কথা বলে এটাও হচ্ছে এই ডু ফলো ব্যাকলিংক আর কি। একটু জাস্ট সাজায় গুছাই এখানে লেখে, একটু অন্য ভাষা দিয়ে লেখে, যার কারণে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা মনে হয় আলাদা কিছু। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে হাইপারলিংক বা ডু ফলো ব্যাকলিংক। মনসুর ভাই বুঝতে জি পারছেন? ভাই বুঝতে পারছি। জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি কোনো মেসেজ আসছে কি? ভাই বায়ার মেসেজ আসছিল, তো আমি ইয়া করছি ভাই, মেসেজের রিপ্লাই দিছি ভাই, সেন্ড করছি তো তো আপনাকে রিপ্লাইটা খুব দ্রুত দিতে হবে, খুব দ্রুত। উনি যেন বাইরে আর কোথাও কথা বলার সুযোগ না পায়। কোশ্চেনের উপরে রাখতে হবে। কোশ্চেনের উপর রাখতে হবে কেমন ভাবে? যে ধরেন আপনাকে বলল আহ, যে আমাকে ব্যাকলিংক করো, আমাকে ব্যাকলিংক করে দাও। এই কথা জাস্ট আপনার শোনার সাথে সাথে স্যার ঠিক আছে, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং মার্কেটিং করি, তো সেই জন্য হচ্ছে আমি আপনার এটা করে দিতে পারবো। আমি এসইও হচ্ছে এসইও তে এক্সপার্ট। তো আপনি কেমন ধরনের ব্যাকলিংক চাচ্ছেন সেটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। মানে এক লাইনে সব বলবেন না, ভাঙা ভাঙা লাইনে, অর্থাৎ কয়েকটা প্রশ্ন বারবার করে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, মানে উনাকে, বারবার আমার হ্যাঁ, উনাকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবেন। উনি যেন দ্বিতীয় কারোর সাথে ওই সময় আর এসএমএস করার সুযোগটা না পায়। আপনি লিখে দিলেন স্যার তাহলে কি আমি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন করব? ডিরেক্টরি সাবমিশন করলে মনে হয় ভালো হয়। তারপরে আপনি আপনি আবার একাই প্রশ্ন করবেন, তো স্যার তাহলে হচ্ছে ডিরেক্টরি যদি না করি তাহলে হচ্ছে ইয়ে করি, ফর্ম পোস্টিং করি, তাহলে গেস্ট পোস্টিং করি, তারপরে হচ্ছে মানে জাস্ট ওনাকে কোশ্চেনের উপর রাখতে পারবেন। উনি যখন এরকম কোশ্চেন দেখবে যে হ্যাঁ আমাকে তো এরকম সাজেস্ট দিচ্ছে যে এরকম এরকম করি, তাহলে তার মানে উনি অনেক বেশি জানে। তো তখন অ্যাকচুয়ালি কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। অর্থাৎ যখনই আপনি অন্য কারোর সাথে কথা বলার সুযোগটা দিবেন, অর্থাৎ উনি অন্য কারোর সাথে কথা বলতে যাবে, তখনই কিন্তু আপনার চান্সটা কমতে থাকবে। বুঝতে পারছেন কি? কারণ উনি দেখা জি যাচ্ছে যে ওনার প্রতি উনি একটু দুর্বল হয়ে পড়লেন, উনি খুব ভালোভাবে ইন্ট্রোডিউস করলেন কাজ সম্পর্কে। তো তখন দেখা যাচ্ছে যে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা কমে যাবে। সেজন্য কোনো বায়ার যদি কোনো সময় নক দেয়, উনাকে সবসময় কোশ্চেন মানে ব্যস্ত রাখবেন, মানে প্রশ্ন করে। এরকম প্রশ্ন করবেন না যে স্যার কি করে করব, আমাকে একটু বুঝাই দেন, এই করেন, এগুলো করতে যাবেন না। আর আপনার মানে কাছে ভাই যদি ওরা যেতে হবে। ওরা মানে আমি সব দিব যে এটা করবো না, ওটা করবো না, এটা করবো না, তুমি কোনটা প্রিফার করো, এরকম কি ভাই? হ্যাঁ, জাস্ট আপনি প্রথমে কি হচ্ছে যখন বাইরের মেসেজ দিয়ে দিল, আপনি যাচাই যাতে মনে করেন যে ওনার অফারটা তো আগেই পড়তেছেন, পরে মনে করেন যে সাথে সাথে বুঝলেন যে হচ্ছে উনি কি করতে কি করবেন, কি করতে চাচ্ছেন আর কি। তো ওর সাথে সাথে মনে করেন যে ধরেন ফেসবুক সম্পর্কে তো বললেন স্যার আমি তাহলে ফেসবুক মার্কেটিং করব, তাহলে হচ্ছে আমি কি অর্গানিক পদ্ধতি তাহলে করি, তাহলে আপনার ইয়েগুলো থাকবে হচ্ছে মানে আপনার ফলোয়ার গুলো হচ্ছে
ফলোয়ার পাওয়াগুলো বেস্ট হবে। তারপরে আপনি বলতে পারেন যে হ্যাঁ স্যার তাহলে হচ্ছে আবার আমি কিন্তু প্রমোটও করে দিতে পারি আপনাকে। আপনি কিন্তু যদি চান তাহলে কিন্তু আমি আপনাকে প্রমোট করে দেবো পেজ। বা আপনি এর সাথে সাথে এটা বলেন স্যার আমি কি হচ্ছে আপনি যদি চান যে ফেসবুক পোস্ট গুলা হচ্ছে বুস্টিং করতে সেটাও কিন্তু আমি করে দিতে পারবো স্যার। কিংবা হচ্ছে আপনি যদি অ্যাডস এর কাজ চান তাহলে আমি অ্যাডস এর কাজ মানে ওনাকে জাস্ট দিবেন, আপনি দিবেন যতগুলা মনে করেন সার্ভ করতে পারেন। অর্থাৎ আপনি যখন রেস্টুরেন্টে যান, যাওয়ার পরে যখন আপনি বলেন যে আপনার এই রেস্টুরেন্টে ওয়েটারকে যখন বলেন যে আপনার রেস্টুরেন্টে এখানে কি কি ভালো আছে, খাবারগুলো কোন কোন খাবারগুলো ভালো, যেমন উনি এক সিরিয়ালে বলে যাচ্ছে, তো ঠিক আপনিও ওরকম করে সার্ভ করবেন। আপনার ধরেন এই খাবারগুলো আপনি আপনার নামগুলো বলতেছেন, এখন উনি যেটা খাবে ওটা আপনাকে অফার দিয়ে দিল, আপনি জাস্ট ওটাতে কাজ শুরু করবেন। এই জন্য আর হুম ঠিক আছে। আর বায়ার যখন রিকোয়েস্ট সেন্ড করে মানে বায়ার রিকোয়েস্টটা যখন আসে তখন যখন আমি রিকোয়েস্ট সেন্ড করলাম ভাই, এর হুম মধ্যে বায়ারের কাছে তো ভাই আমি ছাড়াও আরো অনেকে রিকোয়েস্ট যাবে। হুম, তো রিকোয়েস্ট যাওয়ার পরে তারপরে বায়ার সিলেক্ট করবে যে আমি কাকে কাজ দিব ভাই, হ্যাঁ ওই অনুযায়ী সে ওই চেক মানে মেসেজ দিবে, তাই হ্যাঁ তো ভাই? সঠিক সঠিক। এর মধ্যে প্রসেসটা কতটুক থাকে ভাই, যে একটা বায়ার মনে করেন ভাই আপনি রিকোয়েস্ট পাঠাইলো, হুম রিকোয়েস্ট পাঠায় বায়ারের কাছে অন্যদের রিকোয়েস্ট যাবে, তারপরে বায়ার অ্যাকসেপ্ট করবে, এর হুম, ভিতরে ভাই বায়ারের কাছে কতটুক সময় থাকে ভাই? আচ্ছা, বায়ো রিকোয়েস্ট আসছে, ধরেন আমি বায়ো রিকোয়েস্ট দিলাম, আপনারা ৩-৪ জন অফার দিয়ে দিলেন। তো দেখেন যখন ফার্স্ট অর্থাৎ যে ফার্স্ট অফারটা দিচ্ছে তার কিন্তু অফারটা আমার কাছে সামনে আসতেছে, ঠিক না? অর্থাৎ আপনি যখন মনসুর ভাই যখন হচ্ছে বায়ার রিকোয়েস্টটা পাঠাচ্ছে, অর্থাৎ আমি যে কাজটা ছাড়ছি সেটা আমি কিন্তু আগে পাচ্ছি ওনারটা। তো ওনার প্রথমে হচ্ছে যে অফারটা লিখলেন সেই অফারটা আমি পড়লাম, দেখে আমার কাছে খুব ভালো মনে হলো যে হ্যাঁ খুব ভালো করে লেখছে। আমি মানে আমাকে জাস্ট ইমপ্রেশন করবেন, আপনার যেই ইয়েটা আছে অফারটা ক্রিয়েট করবেন লিখবেন সেটা খুব ভালোভাবে লিখবেন, এতে আপনার এতে ক্লায়েন্ট যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় সাথে সাথে আপনাকে এসএমএস দিবে, কিংবা যদি না হয় তাহলে সেকেন্ড যাবে, থার্ড যাবে, ফোর্থ যাবে, এইভাবে আর কি যাবে। তো ওই অফার গুলা কতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না উনি হচ্ছে কাউকে কাজ না দিচ্ছে, অর্থাৎ যাকে কাজ দিয়ে দিবে তারপরে ওই অফারটা বন্ধ। বুঝতে পারছেন কি? জি ভাই। হ্যাঁ, তো যত তাড়াতাড়ি সম্ভব বায়ার রিকোয়েস্ট পাঠায় রাখবেন, অর্থাৎ আপনি যতক্ষণ ডেস্কটপে থাকবেন, যদি দেখা যাচ্ছে আপনার কোনো কিছু কপি করা লাগতেছে না, জাস্ট অন্য কিছু করতেছেন, তো আপনার দেখা যাচ্ছে যে কি, ওই ইয়েটা আপনার যেই অফারটা, ওই অফার ডেসক্রিপশন যেটা, ওই অফার ডেসক্রিপশনটা আপনি কপি করে রেখে দিলেন। যখনই বায়ার রিকোয়েস্ট পেলেন খালি একবার পড়লেন, দেখা যাচ্ছে হ্যাঁ আমি পারবো, যদি আমাকে আমার ট্রেনার যদি আমাকে একটু সাপোর্ট দেয় তাহলে আমি করে নিতে পারবো। তো এরকম মনে হওয়ার সাথে সাথে মনে করেন যে সেন্ড অফারে ক্লিক করবেন, ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, ওখানে হচ্ছে ছোট একটা বক্সে হচ্ছে টাকার অ্যামাউন্টটা বসানো যায়। তো উনি যে টাকাটা দিয়েছেন ধরেন $100, ওটা আপনি এখানে $90 কিংবা $95 দিয়ে দিলেন, দিয়ে সাবমিট করে দিলেন। বুঝতে পারছেন? এর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে যে গিগটা, অর্থাৎ উনি যে অফারটা দিছে সেই অফার রিলেটেড যে গিগটা আপনার থাকবে সেই গিগটা সিলেক্ট করে অফার দিয়ে দিবেন। জি ভাই। বুঝতে পারছেন? আর এখানে তো আপনার দিনেরও একটা ব্যাপার আছে, যে কয়দিনের মধ্যে তার তো ডিউরেশন সে আমাকে বলে দিচ্ছে। হ্যাঁ, তো ভাই আমি তো এর মধ্যে একটা দেখা আমার মনে হয়েছে যে সে ডিউরেশন দিচ্ছে একদিন, কিন্তু এটা একদিনের ভিতরে সম্ভব না। হ্যাঁ, তার হ্যাঁ, জন্য আমার একটু 2টা দিন অন্তত টাইম দিতেই হবে ভাই। তো ওই জায়গায় কি আমি আগেই 2 দিন দিয়া ওর কাছে পাঠায় দেবো যে আমি একদিনে পারবো না 2 দিন, মানে 2 দিন দেওয়ার মানে তো এটাই না আপনি একদিনে। ওকে ওই 24 ঘন্টায় দিয়ে দিবেন, একদিনই দিয়ে দিবেন, দিয়ে উনার সাথে কথা বলার পরে তারপরে বলবেন যে স্যার আপনি যে কাজটা করছেন সেটা তো হচ্ছে লং প্রসেসের কাজ, তো হচ্ছে উম, আহ, এইটার জন্য এতদিন সময় কিন্তু দরকার, তখন ওনাকে বুঝাই বলবেন। বুঝতে পারছেন কি? জি ভাই। আসলে কথা ভাই প্রথম বায়াররা হচ্ছে আহ উম, মানে হচ্ছে ওরা দেখে, ওরা অনেক সময় প্রুভ করতে চায়, যে অনেক সময় দেখবেন যে অফারের নিচে লেখা থাকে যে তুমি এইটা লেখে হচ্ছে আমাকে অফার দাও, অর্থাৎ তোমার নামের পরে এই জিনিসটা দাও কিংবা এই জিনিসটা দাও, এই জিনিসটা নিচে কিন্তু লিখে দেয়। ওরা ফলো করে যে কারা কারা আমার অফারটা করছে, ওই জিনিসটা ওরা ফলো করে কিন্তু ডিসক্রিপশনের মধ্যে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন, কেউ যদি ওরকম কাহিনী করে পায়
তাহলে সেই জিনিসটা আপনি ওর সাথে সাথে বসায় দিবেন যে উনি কি করতে বললো সেই জিনিসটা করে বাকি হচ্ছে আপনার যে ডেসক্রিপশনটা আছে সেটা দিয়ে দেবেন। জি ভাই। আর যত বেশি অ্যাক্টিভ থাকতে পারেন, যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন মার্কেট প্লেসে, যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়বে। বুঝতে পারছেন কি? ভাই আমি কি মোবাইলে ভাই, জি ভাই, আমি কি মোবাইলে আমার ফাইবারের অ্যাকাউন্টটা ভাই লগ ইন করতে পারবো ভাই? লগ ইন হ্যাঁ করে হ্যাঁ, মোবাইলে পারবেন। ওরা রিকোয়ারমেন্ট থাকে ওয়ান মোবাইল, মানে ওয়ান ফোন আর ওয়ান পিসি। বুঝতে পারছেন কি? কারণ ওই ফোনের প্রসেসর আলাদা, হচ্ছে আইপি আলাদা, আপনার ল্যাপটপের আইপি আলাদা, ওরকম হচ্ছে সাজেস্ট করে। কারণ কি দেখেন আপনি হচ্ছে আম, কোথাও যাচ্ছেন, রিক্সার মধ্যে আছেন, এখন আপনার পক্ষে তো ওখানে হচ্ছে ক্লায়েন্টের জন্য তো আপনার ল্যাপটপ অন করে তো হচ্ছে বসে থাকতে পারেন না, বাট একটা ফোন যদি হয় সেলফোন, ওখানে যদি আপনার নোটিফিকেশন চলে আসে আপনি সাথে সাথে মেসেজ কিন্তু দিয়ে দিচ্ছেন, মেসেজের রিপ্লাই দিয়ে দিচ্ছেন। তো এইসব কথা চিন্তা ভাবনা করেই কিন্তু ফাইবার, ফ্রিল্যান্সার কিংবা অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে তারা যে অ্যাপস গুলা লঞ্চ করছে, সেই অ্যাপস গুলা সেই অ্যাপস গুলা কি বলে, সেই অ্যাপস গুলো মনে করেন যে ফোনে ইনস্টল করার হচ্ছে দেয়, পারমিশন দেয় ওরা, এবং ওখান থেকে এসএমএস করে নিতে পারবেন। ফোনে লগ ইন করবো কিভাবে, মানে মানে এই যে জিমেল দিয়ে ছিল অ্যাকাউন্ট খোলা হয়েছে ফাইবার, সেটা দিয়ে নাকি হ্যাঁ হ্যাঁ, ফেসবুক বা যে অপশন থাকে তো, যে কোনটা করা যাবে নাকি? না আপনার ফোন যখন অ্যাপস ইনস্টল ইউজার নেম করবেন, দিয়েও করা যায়, জিমেল দিয়েও করা যায়, আর আপনি পাসওয়ার্ডটা লাগে। আপনি হচ্ছে যেই ইউজার নেম কিংবা যে জিমেলটা দিয়েছেন সেটা দিয়েই হচ্ছে লগ ইন করতে হবে অ্যাপসে, মানে ফোনের যে অ্যাপসটা আছে সেটাতে। সবাই একটু ওটা করে রাখবেন, সবাই করে রাখবেন। তার কারণ কি, আপনি ধরেন এই সারা রাত ধরে জাগা আছেন, এখন ধরেন 5টার সময় আপনি একটা অফার পাঠাই দিচ্ছেন, কোনো রিপ্লাই নাই, 10 মিনিট হয়ে গেল, আপনি পিসি অফ করে শুতে চলে গেলেন। আপনার ফোনে যদি ওই অ্যাপসটা থাকে তাহলে কিন্তু ওই মেসেজের নোটিফিকেশনটা চলে আসবে যে হ্যাঁ ও রিপ্লাই দিয়েছে, সাথে সাথে কিন্তু আপনি রিপ্লাই দিতে পারবেন। বুঝতে পারছেন কি? কিন্তু যদি ফোনে না থাকে, যদি হচ্ছে শুধু পিসিতে থাকে, তাহলে দেখেন ফোন আসলে কিন্তু কোনো নোটিফিকেশন আসার কোনো চান্স নাই। যেহেতু চান্স নাই, নোটিফিকেশন আসতেছে না, সেহেতু আপনি ওর সাথে কথাও বলতে পারতেছেন না। তখন যখন আপনি আবার পিসি অন করবেন, ফাইবারে ঢুকবেন, তখন গিয়ে দেখবেন যে হ্যাঁ এসএমএস দিয়েছিল, সে তো আরো 4-5 ঘন্টা আগে। তারপরেও একবার এসএমএস নোট দিয়ে রাখবেন যদি ওরকম দেখেন। আর ভাইয়া গিগে যে ইমপ্রেশনটা থাকে ভাই, ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে লাইক দ্যাট, ফেসবুকে পোস্ট যখন করেন আপনি, আপনার ফ্রেন্ডরা যখন ফেসবুকে পোস্ট করে, তখন আপনার যদি বিষয়টা ভালো লাগে তাহলে দেখবেন হচ্ছে লাভ রিয়াক্ট দেন কিংবা লাইক দেন। এবার যদি আপনার ভালো না লাগে সেটা কিন্তু স্কিপ করে চলে যান। তো ঠিক ইয়ের ক্ষেত্রেও, এই আপনার হচ্ছে ফাইবারের ক্ষেত্রে ইমপ্রেশন সেম। অর্থাৎ আপনি আপনার গিগটা পাবলিশ করলেন, পোস্ট করে দিলেন, এখন কোনো বায়ারের যদি ভালো লাগে, কোনো ক্লায়েন্টের যদি ভালো লাগে, কিংবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী, আপনার সহকর্মী যারা আছে তাদের যদি ভালো লাগে, ওরা ইমপ্রেশন দিয়ে দেবে একটা। একটা লাভ লাভ যে আছে, লাভ অপশনটা আছে কিংবা সেভ লেখা থাকে, ইয়েতে গেলে ওখানে দিয়ে দিবে। বুঝতে পারছেন কি? তাহলে ভাই আমার যে গিগটা ইমপ্রেশন 64 তাহলে এটা কি মানে 64 জন আমার লাভ ব্রেক দিয়ে দিছে ভাই, এরকম? হ্যাঁ হ্যাঁ, 64 জন আপনাকে লাভ রেট দিয়েছে, অর্থাৎ ইমপ্রেশন দিয়েছে। এই জিনিসটা আপনারা করবেন কোথায়? এই যে লাইক ফর লাইক যেসব বিয়েগুলো আছে, গিগ প্রমোশন, তারপরে হচ্ছে গিগ মার্কেটিং এটসেট্রা, যেসব পেজ গুলো আছে সেই পেজে যাবেন, যে লিঙ্ক শেয়ার করে সেখান থেকে ইমপ্রেশন নিয়ে আসবেন। আপনাদের ব্যাচের মনে হয় কারো সেকেন্ড পেজে হয়তো চলে আসছে গিগ, আপনাদের ব্যাচে না সকলের ব্যাচে? তো আজকে আমি করব, কারণ কালকে ফুললি আমাদের করে দিয়েছে, বলছে যে এসইও ক্লার্ককে যেন অবশ্যই দেখানো হয়, যারা ফাইবারে হাত দিয়েছেন, যারা ফ্রিল্যান্সারে হাত দিয়েছেন, সেটা 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে এসইও ক্লার্কে নিয়ে যাবেন। কারণ এসইও ক্লার্কে নাকি কাজ আসতেছে, যদিও বা এসইও ক্লার্কে আমি কাজ করি নাই,
কিন্তু আমি শুনছি যে অনেকটাই ভালো। তো আজকে কালকে 2 দিন হচ্ছে আমি নিজে একটু প্র্যাকটিস করব, জানবো সব সম্পর্কে আমার যে সহকর্মীগুলো আছে তাদের থেকে যারা এটাতে কাজ করে। তারপর হচ্ছে আপনাদের ইয়ে করব। তো আহ, ভাই আমার আরেকটা জিনিস জানার ছিল ভাই। জি, পেজে আছে ভাই। বায়ার আমার গিগটা পেজে দেখবে ভাই। এটা আমি কিভাবে দেখবো ভাই? আচ্ছা এটা কিভাবে দেখবেন? ফেসবুক মার্কেটিং। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম, সার্চ করার পরে কেমন লাগলো স্যার? আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন মানে এই যে আপনার গিগ আছে কিন্তু এই ফেসবুক মার্কেটিং এর উপর, অর্থাৎ আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো আমি ফেসবুক মার্কেটিং লিখলাম, লেখার পরে এখানে মনে করেন যে ফার্স্ট পেজে আমি খুঁজলাম, নেই। অর্থাৎ আপনি যখন সেলিং মোডে, এখানে দেখবেন যে বায়ার মোড এবং সেলিং মোড। আপনি যখন সেলিং মোডে যাবেন, যেরকম এরকম অপশনগুলো আসবে, তখন এটাতে জাস্ট নিচে যাবেন, দেখবেন যে নাই। তারপরে সেকেন্ড পেজে যাবেন, খুঁজবেন, তো দেখবেন সেকেন্ড পেজে যদি থাকে তাহলে দেখাবে যে এই যে আপনার গিগ। তারপরে যদি সেকেন্ড পেজও না থাকে, থার্ড পেজ, ফোর্থ পেজ, এইভাবে জাস্ট খুঁজতে থাকবেন। বুঝতে পারছেন কি? আর জি ভাই। হ্যাঁ, তো এইভাবে জাস্ট খুঁজে বের করেন যে আপনার পজিশনটা কোথায় আছে। তো আপনার ক্লিক ইমপ্রেশন যত বাড়তেছে তত মনে করেন যে আপনার গিগটা উপরে আসতেছে। ধরেন এটা আপনার গিগ ইমপ্রেশন, ধরেন এর 100টা আছে, আপনার 110টা হলো, তখন এ কিন্তু আপনার পিছনে চলে যাবে, আপনি এর আগে চলে আসবেন। এবং ক্লিক বাড়তেছে তখন আগে যাবেন। প্লাস এখন যদি কোনো কারণে ধরেন ইনার ইনার হচ্ছে গিগ ফল করলো, অর্থাৎ র্যাঙ্ক ফল করলো, ইনি এডিট করছেন, কোনো কিছু করছেন, তো দেখেন এডিট যখনই ফল করতে যাবে তখন এই জিনিসটা আস্তে 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 পিছনে যাবে। তো এই ভুলগুলো অনেকেই করে থাকে, যার কারণে মনে করেন দেখবেন যে আপনার যে গিগটা আছে সেটা অটোমেটিকলি কম ইমপ্রেশন নিয়ে উপরের দিকে উঠতেছে। তখন বুঝবেন কি কি যে অবশ্যই আমার উপরে যারা ছিল, আমার উপরে যারা হচ্ছে আম, আমার উপরে যে গিগ গুলা ছিল তারা তাদের র্যাঙ্ক ফল করছে, ফল করার ফলে আপনার পিছনে ওরা হচ্ছে ওই গিগ গুলো আপনার পিছনে চলে যাচ্ছে এবং আপনার গিগটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তখন সেই জিনিসটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, কারণ আপনার কিন্তু তখন খুব সহজ হয়ে গেল বিষয়টা, কিন্তু খুব সহজ হয়ে গেল র্যাঙ্কে আসার। তখন আপনি করবেন কি, প্রচুর পরিমাণে মার্কেটিং, মানে ফেসবুকে মার্কেটিং করবেন, ইমপ্রেশন একটু বাড়াবেন, ক্লিক সংখ্যা যদি আপনারটাতে যত ক্লিক করবে ক্লিক সংখ্যা বাড়তে থাকবে। তো এইভাবে মনে করেন যে আপনি আস্তে আস্তে র্যাঙ্কে আসবেন, অর্থাৎ প্রথম পেজে আসবেন। আপনার পজিশন যত সামনের দিকে আসবে, যত অগ্রসর হবে, সেটা কিন্তু তত কাজ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু বাড়বে। অর্থাৎ আমি দেখেন আমার এই আইডিতে খুব কম যায়। আমার প্রথমে ইমপ্রেশন ছিল, এক একটা ইমপ্রেশন ছিল 2200-2300 করে, এখন সেটা আস্তে আস্তে কমতে কমতে 1200 চলে আসছে। এবং প্রথম যে গিগ গুলো আমি হচ্ছে ইয়ে করছিলাম, আপলোড করছিলাম, সেটা এখন 7টা 8টা ইমপ্রেশনে চলে আসছে। অর্থাৎ ইমপ্রেশন কিন্তু কমতে থাকে ডে ডে বাই ডে। অর্থাৎ আপনার আহ, দিন, অর্থাৎ যত ইমপ্রেশন বাড়তেছে দিন যত কমতে থাকবে, অর্থাৎ এক পর্যায়ে যদি ইমপ্রেশন আর না আসে এবং সেই সময় যদি দিন আস্তে আস্তে যত বাড়তে থাকবে, আপনার ইমপ্রেশন সংখ্যা আস্তে আস্তে তখন তো কমতে থাকবে। সেই জন্য এই আইডিতে খুব একটা কাজ করা হয় না, কারণ আপনারা যতক্ষণ